প্রয়োজনই ছিল না। আমরা নিজেদেরকে জিম্মি বানিয়েছি, আর সেই কারাগারে নিজেদেরকে রাখার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। ইসলাম আসলো এবং মুক্তিদান করল। আপনাকে শুধুমাত্র একজনেরই দাসত্ব করতে হবে, আর তিনি হলেন আল্লাহ। আর হ্যাঁ, আপনার খারাপ কাজের জন্য আপনাকে জিম্মি করে রাখা হয়েছে, আর নিজেকে মুক্ত করার জন্য আপনি ভালো কাজ করতে পারেন। শুধু মানুষ হয়ে উঠুন। আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আমি কি সঠিক কাজটি করছি। আপনার উদ্দেশ্য আর এটা থাকবে না যে আমি কি জনপ্রিয় কোনো কাজ করছি, আমি কি ফ্যাশনেবল কোনো কাজটি করছি, আমি কি সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী কাজটি করছি, আমি কি প্রতিযোগিতামূলক কাজটি করছি। এই প্রশ্নগুলো অদৃশ্য হতে থাকবে। একমাত্র প্রধান যে প্রশ্ন থেকে যাবে তা হলো আমি কি সঠিক কাজটা করছি। শুধু এটুকুই। আমি কি সঠিক জিনিস অর্জন করছি, ব্যাস এটুকুই। কি অসাধারণ এক বিশ্ব দর্শন! আর এটাই স্বাধীনতা। আমি সঠিক কাজটি করতে স্বাধীন। যখন অন্যেরা সবাই কারাগারে রয়েছে, তারা আমার উপর চাপিয়ে দিতে পারে না। এমনকি সেই মেয়েরা যাদের বিষয়ে সেদিন কথা হচ্ছিল, এক তরুণী ইনফ্লুয়েন্সার নারীদের ব্যাপারে বলছিল যারা পর্দা ত্যাগ করেছে, ইত্যাদি ইত্যাদি। তারা কি অন্যদের চোখ আর মতামতের কারাগারে বন্দী নয়, এবং এর দ্বারা প্রভাবিত হয়েই পর্দাহীনতার সিদ্ধান্ত নেয় না? একমাত্র কারাগার, একমাত্র আত্মসমর্পণ যা আমাদের মেনে নেওয়া উচিত তা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর আমি আপনার, কিন্তু আল্লাহ বলবেন, হ্যাঁ আমি তো আর রহমান। তুমি তোমার আমলের কারণে জান্নাতে যাচ্ছ না, তুমি জান্নাতে যাচ্ছ কারণ আমি তোমার আমলকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছি। বুঝতে পারছেন? এখন এর মানে হলো বহুগুণে বর্ধিত করার মতো প্রথমেই কিছু থাকতে হবে, তাই না? আল্লাহ প্রতিদানকে বর্ধিত করে দেন। يعظم له أجرا। তিনি প্রতিদানকে বর্ধিত করে দিবেন, ঠিক আছে, কিন্তু বর্ধিত করার মতো কিছু একটা তো থাকতে হবে। আপনি যদি শূন্য হতে আল্লাহর সামনে আসেন, তাহলে আমার মনে হয় আপনারা গণিতে বেশ ভালো। এখানে বর্ধিত করার মতো কিছু নেই, এখানে বৃদ্ধি করার মতো কিছু নেই। আল্লাহ পারফেক্ট হতে বলেননি। আল্লাহ বলেছেন সামনে এগিয়ে আসো, لمن شاء منكم أن يتقدم। এক ধাপ এগিয়ে আসো। আল্লাহ কি বলেছেন যোগ্য হওয়ার আগে 1000 ধাপ এগোতে হবে? গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহ কি কোনো ন্যূনতম সীমা দিয়েছেন? কেউ একজন আল্লাহর দিকে এক পা এগিয়ে মারা গেল,